হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে কিছু নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে, যেটা নার্সদের জন্য। মেল ফিমেল বোথ কি কি নির্দেশিকায় বলা রয়েছে এবং নির্দেশিকাটা কোন পেপারে পাবলিশড হয়েছে, রুলস রেগুলেশনস কি কি বলা রয়েছে সেটা আমরা জানব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যারা অলরেডি জব করছো পশ্চিমবঙ্গে বিভিন্ন হসপিটালে, তাদের উদ্দেশ্যে ভিডিও, প্লাস যারা আগামী দিনে সরকারি নার্স হতে চলেছো তাদের উদ্দেশ্যেও ভিডিওটা। মেল ফিমেল বোথ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। একটা নিউজ পেপারে এই খবরটা প্রচারিত হয়েছে, কি কি নির্দেশিকা বলা হয়েছে একটু আমরা সেটা দেখে নিই। একটা নিউজ পেপারে এই খবরটা প্রচারিত হয়েছে, যেটা স্বাস্থ্য ভবন থেকে একটা নির্দেশিকা হয়তো পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে, এবং এটা একটা নিউজ পেপারে প্রচারিত হয়েছে। সরকারি নার্সদের মিষ্টি ব্যবহার শিখতেই হবে চাইছে স্বাস্থ্য ভবন। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন হসপিটালে যারা কর্মরত অবস্থায় রয়েছে, এই পুরো যে খবরটা রয়েছে সেটা আমি অলরেডি স্টাডি করেছি, তারপর তোমাদের সামনে তুলে ধরছি। যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যারা পেশেন্ট রয়েছে বা পেশেন্টের বাড়ির লোকেরা বিভিন্নভাবে এক্ষেত্রে অপমানিত হচ্ছে, বিশেষত কিছু নার্সদের দ্বারা। সরকার চাইছে যে নার্সদের এক্ষেত্রে কিছু রুলস রেগুলেশনস আনতে। বিশেষত সরকারি নার্সরা কাজে যতই দক্ষ হোক না কেন, তাদের ব্যবহার নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। অনেক সময় রোগী ও বাড়ির লোকজনের সঙ্গে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায় এই খিটখিটে ব্যবহার। তাই এবার নার্সদের মিষ্টি ব্যবহার পাঠ নেওয়া নিয়ে বাধ্যতামূলক করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নতুন চাকরি পেয়ে কাজে জয়েন করার আগেই ভালো ব্যবহার পাঠ দেওয়া হবে সরকারি নার্সদের, এমনটাই পরিকল্পনা নিয়েছে দপ্তরের নার্সিং শাখা। 2 থেকে 3 সপ্তাহের ট্রেনিং হবে, তবে তাদের সরকারি হসপিটাল বা মেডিকেল কলেজগুলিতে পাঠানো হবে। স্বাস্থ্য ভবন সূত্রে এ খবর জানা গিয়েছে। যদিও ট্রেনিং পাওয়ার পর ব্যবহার কতটা বদলাবে তা নিয়ে সন্দিহান অনেকেই। দপ্তরের এক পদস্থ সূত্র জানিয়েছেন, মাস কয়েক আগে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে ইংল্যান্ড গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল দেখেছে সেখানে নার্সদের 6 মাসের কেয়ার সার্টিফিকেট প্রশিক্ষণ নিতে হয়, তবে তারা কাজ করতে পারেন। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে যেমন রোগী এবং পরিজনের মধ্যে ভালো ব্যবহারের পাঠ অবশ্যই তেমনই বিষয়টা রয়েছে, তেমনই তার সাথে যুক্ত রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলা, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সামলানো সহ একাধিক বিষয়। সেই ধাঁচেই রাজ্যের নার্সদের পাঠ্যক্রম চালু করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। প্রশ্ন হলো, এই পরিকল্পনা তো নতুন নার্সদের জন্য, কিন্তু রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে কর্মরত 46,000 নার্সদের কিভাবে নতুন করে মিষ্টি ব্যবহার শেখাবে স্বাস্থ্য দপ্তর? তাদের প্রশিক্ষণের জন্য কি করতে হবে? অপ্রিয় এবং কথাবার্তা কিভাবে বলা বন্ধ করতে হবে? এটা নিয়েই একটা নতুন নিয়ম নির্দেশিকা আসতে চলেছে স্বাস্থ্য ভবনে। মূলত এই বিষয়টা ছিল, কিন্তু একটা বিষয় যেটা তোমাদের যারা শুনছো তাদের প্রত্যেককে বলে রাখি, যেখানে পশ্চিমবঙ্গে নার্সদের সংখ্যা অনেকটাই কম। প্রায় একটা সার্ভে থেকে দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে নার্স এবং পেশেন্টের যে রেশিও, যেটা থাকার কথা খুবই কম, অর্থাৎ যেটা থাকার কথা কিন্তু তার নিরিখে অনেকটাই বেশি, যেখানে দেখা গিয়েছে কোনো কোনো ক্ষেত্রে 1:60 রেশিও। 60 জন পেশেন্ট পিছু একজন নার্স রয়েছে। তাই দ্রুত নার্স যত নিয়োগ করা হবে
যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের ওপর প্রেসারটা অনেকটা রিলিজ করবে। এবং পরিকাঠামোগত উন্নয়ন একটা বিষয় রয়েছে, তাই এটা একটা নতুন আপডেট ছিল, তাই তোমাদের এটা জানিয়ে দিলাম। পাশাপাশি আরেকটা আপডেট রয়েছে, সেই আপডেটটাও জানিয়ে দিচ্ছি। পাশাপাশি আরেকটা নতুন আপডেট রয়েছে, এটা মেল ক্যান্ডিডেটদের জন্য, ফর স্টাফ নার্স গ্রেড 2 মেল। মূলত তাদের ইউনিফর্ম নিয়ে একটা এক্ষেত্রে নতুন রুলস রেগুলেশন আসতে চলেছে, যদিও কিছু ক্ষেত্রে এটা আগেই প্রবর্তন করা হয়েছিল। নাম্বার 1, এ হোয়াইট কালার হাফ স্লিভ শার্ট, সেম কালার ট্রাউজার, এটা নাম্বার 1। নাম্বার 2, ব্ল্যাক বেল্ট। নাম্বার 2, ব্ল্যাক বেল্ট। নাম্বার 3, imperials and baggage as exceeding on white coat, এটা নাম্বার 3। নাম্বার 4, nameplate with full name and designations, black baggage and writing in blue and white, black covered shoes 5, 6, black sweater full sleeve উইদাউট স্লিভ ইন উইন্টার, যেটা যখন যেটা প্রযোজ্য, হাফ স্লিভ হোয়াইট ল্যাব কোট, হেয়ার টু বি কাট, শর্ট অ্যান্ড ক্লিন সেভ, নো বিয়ার্ড, জায়গাটা একটু খেয়াল রাখবে, নো বিয়ার্ড, ক্লিন অ্যান্ড ট্রিডি ড্রেসেস। এই নিয়ম নির্দেশিকা নতুনভাবে আসতে চলেছে। মূলত স্বাস্থ্য ভবন থেকে যেটা জানানো হচ্ছে, ড্রেস কোড অফ দ্য আদার নার্সিং পার্সোনাল রিমেন্স আনচেঞ্জ। দিস উইল ইনটু দ্য এফেক্ট ফ্রম ডেট অফ ইস্যু দিস অর্ডার। লোকাল authorities are requested to inform this among all the nursing personnel under his or her control। অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে নতুন কিছু নিয়ম এবং নির্দেশিকা আসতে চলেছে। এটা সম্পূর্ণ মেল ক্যান্ডিডেটদের জন্য। যেটা বললাম, ড্রেস কোড যেটা রয়েছে মেল ক্যান্ডিডেটদের, সেখানে অনেকটাই পরিবর্তন আনতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল, তাই প্রত্যেকের জন্য বলছি, ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে নতুন নিয়ম নির্দেশিকা কবে আসবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো আগামী দিনে ভিডিও করে। যখন নতুন নিয়ম নির্দেশিকা আসবে তখন সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। আজকের ভিডিও